শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারে এসেছিলেন। সেখানে এসে নিজের জীবনের সবথেকে বড় ভুলটা মেনে নিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলছেন তিনি ভুল করেছিলেন, আর সেই ভুলটা হলো তৃণমূলের হয়ে কাজ করা। কি বলছেন শুভেন্দু, শুনবো। এই সময়কালে যা করেছি তার জন্য আমি নিশ্চিতভাবে জনগণের কাছে বারে বারে বলি যে এটা ভুল করেছি। আমি আপনার এলাকা চিনি, তাই আমি আপনাদের বলতে পারি যে গৌরীশঙ্কর ঘোষকে জেতালে আপনার এখানে মনের বাসনা অর্থাৎ বিকাশবাদ উন্নয়ন সম্পূর্ণ করা যাবে। তাই এখানে কিছু কংগ্রেস প্রার্থী হয়তো দেবে। কংগ্রেস পশ্চিমবঙ্গ কোথাও নেই, শুধু বহরমপুরে আছে। তাও আমি আজকে বলে যাচ্ছি, এমন প্রার্থী এবারে বিজেপি দিয়েছে বহরমপুরে, ডাক্তার নির্মল সাহা। তার লোকসভায় যাওয়া শুধু সময়ের অপেক্ষা, তাকে কেউ হারাতে পারবে না ডক্টর নির্মল সাহাকে। আর যে তৃণমূল বলে যে বিজেপি বাহারি পার্টি, বহিরাগত পার্টি, ভাইপো তো আবার এক পা উঠে বলে পাতাখোরদের পার্টি। নরেন্দ্র মোদী নাকি বহিরাগত গুজরাটি। সেই তৃণমূল এবারে বহরমপুরে গুজরাট থেকে ভাড়া করে এনেছে প্রার্থী, নাম তার ইউসুফ পাঠান। তারা মুর্শিদাবাদে প্রার্থী পায়নি। এই মুর্শিদাবাদ ভারতবর্ষের একটা সময় রাজধানী ছিল, হ্যাঁ কি না বলুন? এই বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। এই মুর্শিদাবাদের ইতিহাস গোটা ভারত বিখ্যাত, শুধু নয় পৃথিবী বিখ্যাত। তৃণমূলকে ভোট দেবে এই পার্টিকে যারা ইউসুফ পাঠানদের মতো আপনাদের এলাকার যোগ্য প্রার্থী কোন মানুষকে মর্যাদা না দিয়ে, যারা বহিরাগত তত্ত্বের উপরে দাঁড়িয়ে 2021 সালে বিভাজনের রাজনীতি করেছিল, তারা ইউসুফ পাঠানকে দাঁড় করেছে। তাই কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। আমি আজকে আপনাদের বলে যাচ্ছি, তৃণমূল 5টা পাবে কিনা জানি না, সিপিএম খাতা খুলবে কিনা জানি। আর মমতা পিসি বলেছিলেন ये तो सेमीफाइनल है, इसमें बीजेपी को साफ कर दो, मोदी को हटा देगा। हटाते गए उल्टे पड़ेছে। মধ্যপ্রদেশ আবার ধরে রেখে কংগ্রেসের কাছ থেকে রাজস্থান, ছত্তিশগড় আমরা ছিনিয়ে এনেছি, তেলেঙ্গানায় আসন বাড়িয়েছি, চারিদিকে শুধু মোদি মোদি। তৃণমূলের বারবারন্তের জন্য প্রকাশ্য মঞ্চ থেকে নিজের ভুল স্বীকার করে নিলেন শুভেন্দু। বুধবার করিমপুরে দলীয় সভা করেন বিরোধী দলনেতা। সেখানে শুভেন্দু বলেন, তৃণমূলের হয়ে কাজ করে তখন ভুল করেছিলাম। শুভেন্দু আরও বলেন, এই জলঙ্গি ডোমকলে তৃণমূলের কোনো সংগঠন ছিল না। দিনের পর দিন এলাকায় থেকে তৃণমূলের সংগঠন গড়ে তুলেছিলাম, এটা আমার ভুল ছিল। তৃণমূল এবং সিপিএমকে এদিন এক বন্ধনীতে রেখে শুভেন্দুর দাবি, তৃণমূলের বিকল্প সিপিএম নয়, কারণ সিপিএমকে ভোট দেওয়া মানে তো তৃণমূলের হাত শক্ত করা। কি বলছেন তিনি, শুনবো। আপনারা সংখ্যালঘুরা, মুসলিমরা আপনারা ঝাঁক বেঁধে ভোট দিয়েছেন বলে জলঙ্গির একটা মাল কিচ্ছু করে না, তাকে কত ভোটে জিতিয়েছেন। করিমপুর 2 নম্বর ব্লক সংখ্যালঘু অধ্যুষিত, আপনারা হাজারে হাজারে ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে। ঠিক একইভাবে রানীনগরে গরু পাচারকারী জিতেছে। ডোমকলের আরেক মহামানব, চাকরি চোর, সার্টিফিকেট জাল করে, ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সি তার বাড়িতে রগড়ে দিয়ে গেছে। বাকি আমন্ত্রণ পত্র পাঠানোর বাকি আছে, সে আমন্ত্রণও ওয়ান ফাইন মর্নিং হয়তো চলে আসবে। শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারে এসেছিলেন, আর সেখানে এসে নিজের জীবনের সবথেকে বড় ভুলটাই এবারে তিনি মেনে নিলেন। তিনি বলছেন যে তিনি ভুল করেছেন, আর সেই ভুলটা হচ্ছে তৃণমূলের হয়ে কাজ করা। কি বলছেন শুভেন্দু, শুনুন। এই সময়কালে যা করেছি
তার জন্য আমি নিশ্চিতভাবে জনগণের কাছে বারে বারে বলি যে এটা ভুল করেছি আমি আপনার এলাকা চিনি, তাই আমি আপনাদের বলতে পারি যে গৌরীশঙ্কর ঘোষকে জেতালে আপনার এখানে মনের বাসনা অর্থাৎ বিকাশবাদ উন্নয়ন সম্পূর্ণ করা যাবে। তাই এখানে কিছু কংগ্রেস প্রার্থী হয়তো দেবে। কংগ্রেস পশ্চিমবঙ্গ কোথাও নেই, শুধু বহরমপুরে আছে। তাও আমি আজকে বলে যাচ্ছি, এমন প্রার্থী এবারে বিজেপি দিয়েছে বহরমপুরে ডাক্তার নির্মল সাহা, তার লোকসভায় যাওয়া শুধু সময়ের অপেক্ষা, তাকে কেউ হারাতে পারবে না ডক্টর নির্মল সাহাকে। আর যে তৃণমূল বলে যে বিজেপি বাহারি পার্টি, বহিরাগত পার্টি, ভাইপো তো আবার এক পা উঠে বলে পাতা খোরদের পার্টি। নরেন্দ্র মোদী নাকি বহিরাগত গুজরাটি। সেই তৃণমূল এবারে বহরমপুরে গুজরাট থেকে ভাড়া করে এনেছে প্রার্থী, নাম তার ইউসুফ পাঠান। তারা মুর্শিদাবাদে প্রার্থী পায়নি। এই মুর্শিদাবাদ ভারতবর্ষের একটা সময় রাজধানী ছিল, হ্যাঁ কি না বলুন? এই বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। এই মুর্শিদাবাদের ইতিহাস গোটা ভারত বিখ্যাত, শুধু নয় পৃথিবী বিখ্যাত। তৃণমূলকে ভোট দেবেন? এই পার্টিকে যারা ইউসুফ পাঠানদের মতো আপনাদের এলাকার যোগ্য প্রার্থী কোন মানুষকে মর্যাদা না দিয়ে, যারা বহিরাগত তত্ত্বের উপরে দাঁড়িয়ে 2021 সালে বিভাজনের রাজনীতি করেছিল, তারা ইউসুফ পাঠানকে দাঁড় করেছে। তাই কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। আমি আজকে আপনাদের বলে যাচ্ছি, তৃণমূল 5টা পাবে কিনা জানি না, সিপিএম খাতা খুলবে কিনা জানি। আর মমতা পিসি বলেছিলেন, ये तो सेमीफाइनल है, इसमें बीजेपी को साफ कर दो, मोदी को हटा देगा। हटाते गিয়ে উল্টে পড়েছে। মধ্যপ্রদেশ আবার ধরে রেখে কংগ্রেসের কাছ থেকে রাজস্থান, ছত্তিশগড় আমরা ছিনিয়ে এনেছি, তেলেঙ্গানায় আসন বাড়িয়েছি, চারিদিকে শুধু মোদি মোদি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।